রব্বুল আমিন পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছে, যারা ঈমান এনেছে রবের প্রতি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, ওই ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সুন্দর করে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও পৃথিবীর ভূখণ্ডে আদম সন্তান, শুনে নাও তোমরা যারা জমিনে যারা জবান দিয়ে বলবো ক্বালু রাব্বুনাল্লাহ, আমি এবং আপনি, আমরা যারা জমিনে বলি আল্লাহ, আমরা কার বান্দা? জোরে বলতে হবে, আমাদের রবকে, আমাদের রিজিকের মালিককে, হায়াতের মালিককে। এই যে রক্তে মাংসের শরীর, এই শরীরের ক্ষমতা কার কাছে? বলেন কার কাছে? সব কিছু আল্লাহর। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আকাশ বাতাস যতগুলো মাখলুক সব কিছু আল্লাহর, শুধুমাত্র মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য শত শত মাখলুক আল্লাহ তাআলা শত শত নেয়ামতে ভরপুর করে দিয়েছে। কিন্তু মানুষ এবং জিন জাতি তৈরি করেছে আল্লাহর ইবাদত দাসত্ব গোলামির জন্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে পৃথিবীর জমিনে যারা বলবে ক্বালু, যারা জবান দিয়ে বলবে রব্বুনাল্লাহ, আমাকে রব বলে যারা স্বীকার করে নিয়ে নিবে, আমি রবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আমি রবকে যারা স্রষ্টা হিসেবে গ্রহণ করে নিয়ে নিবে, আমি আল্লাহ তাআলা, আমি রব, আমি মালিক, আমি স্রষ্টা, আমার ওই সকল বান্দাদেরকে পরীক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হিন্দু আল্লাহর নামে পৃথিবীতে আসছে, খ্রিস্টানরা আসছে, ইহুদিরা আসছে, মুনাফিকরা আসছে, কাফেররা আসছে, কিন্তু পরীক্ষা হবে কার? কথা বলেন, কার? ঈমানদারের। কার হবে? জোরে বলেন, কার? ঈমানদারের পরীক্ষা হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে কণ্ঠস্থ দিয়ে বলবে ক্বালু, বলবে রব্বুনাল্লাহ, যারা জবান দিয়ে বলবে ক্বালু রব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে যারা স্বীকার করবে, যারা জবান দিয়ে বলবে আমার রিজিকের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, ওই সমস্ত বান্দা এবং বান্দীদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছে অবশ্যই তাদের পরীক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলে আহাসিবান নাস, এ মানুষেরা তোমরা কি মনে করেছো আয়াকুলু আমান্না, তোমরা কি মনে করেছো ঈমান শুধু আনছি, ঈমান আনলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে? না না, মুসলমান গোত্র জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না, মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। রব বলে পরীক্ষা করব। কেমন পরীক্ষা? আসুন সম্মানিত ভাইয়েরা, সাহাবীদের সোনালী জীবন তাকায় দেখেন। বিশ্ব নবীর সাহাবীদের সোনালী জীবন। রাসূল এক সাহাবী, নাম ছিল সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? বলেন কি নাম? সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী কালিমা গ্রহণ করেছে। কালিমা গ্রহণ করার পর সাহাবীর কিছু নিদর্শন ছিল। আমার মতো আপনার মতো তার চক্ষু ছিল, হাত ছিল, পা ছিল, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু রব্বু কারীম, রব্বুল আলামিন সাদ সালামির চেহারাটা এত কালো দিয়েছিল, আরবের মানুষেরা কেউ তারে বিয়া দিতে চাইতো না, কেউ তারে মেয়ে দিতে চাইতো না। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে হায়াত রেখে বায়াত গ্রহণ করেছেন। 8 বছর কেটে গেল। রাসূল যখন বিবাহের কথা বললেন, প্রত্যেকটা যুবককে উদ্দেশ্য করে, যুবক তোমার যৌবন যখন হয়েছে, আল্লাহ যৌবন যৌথ দিয়েছে, অর্থ যার আছে, এবিলিটি যার আছে, যারা বিবির হক আদায় করতে পারবে তারা বিবাহ করে ফেলো, আল্লাহর পক্ষ থেকে ফরজ। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালিমা গ্রহণ করেছি, আমি তো আর মুশরিক নয়,
আমি তো মুমিন, আমি তো আপনার সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন ধরে আমি এমন করে আছি, বিয়ে শাদী করি নাই। নবী, আবার আমার তো অনেক বয়স পেরিয়ে গেল নবী। নবী, আমার তো যৌবন ফুরিয়ে যাচ্ছে, যুবককাল ফুরিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটা বিবাহের ব্যবস্থা করে দেন। বলে যাবে না সুবহানাল্লাহ? জোরে বলি সুবহানাল্লাহ। সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার সব দায়িত্ব নিয়েছেন, তাহলে বিয়ে বাহের দায়িত্ব নেন। আপনি তো আমার নেতা, আপনি তো আমার পরিবারের সদস্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার মডেল, আপনি তো আমার নেতা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার গুরুজন। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের ব্যবস্থা একটু করে দেন। রাসূল বললেন, সাহাবীরা আমার শোনো, এই যে আমার সাহাবী সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর জন্য দেখো তো আরব দেশের ভিতরে কার ঘরে সুন্দরী মেয়ে, সবচাইতে সুন্দরী ইদার মেয়ে, খোঁজ লাগাও। রাসূল বলার সঙ্গে সঙ্গে এক সাহাবী হাত তুলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দ্বীনি ভাই, আপনার সাহাবী, তার ঘরে একটা মেয়ে আছে, ফুটফুটে কন্যা সন্তান, এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা, আর এত ইলমি যোগ্যতা আরব দেশে আর কারো বাড়িতে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চেহারাও সুন্দর, মাশাআল্লাহ, ইলমি যোগ্যতা অনেক, আখলাক চরিত্র, এই চরিত্র আর কোথাও পাওয়া যাবে না। তার ঈমান এত বেশি। ইয়া রাসূলুল্লাহ, সুন্দর চেহারা তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ সালমী, তুমি চলে যাও, বিয়ের প্রস্তাব নিয়ে চলে যাও তার বাড়িতে। কিসের প্রস্তাব ভাইজান? কথা বলেন, কিসের প্রস্তাব? আদেশ কার আদেশ? রাসূলের আদেশ। সাহাবী চলে গেলেন বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের বাপ, সেও সাহাবী, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে, প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে একটু রাগ হয়ে গেছে। আর কি চেহারা দেখছো তো, চেহারার দিকে তাকান, এত কালো চেহারার দিকে তাকা যায় না। ইতিহাসের ভিতরে আসে, ছোট্ট বাচ্চারা যদি তার দিকে তাকাই তো দেখলে ভয় পাইত, এত বেশি কালো। আল্লাহ তাআলা রাসূলের সাহাবী সাদ সালমী বললেন, রাসূল আমাকে পাঠাইছে, যাও তুমি ঘরে যাও, তোমাকে আমি তোমার কাছে মেয়ে দিব না। না, তোমার কাছে আমি মেয়ে দিব না, একটা মাত্র কলিজার টুকরা সন্তান। না, তোমার কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব না। সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করেছে। আরে অর্থ নাই, এবিলিটি নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, হাতে কোনো কিছু নাই। আরে বয়স ফুরিয়ে যাচ্ছে, যুবক বয়স ফুরিয়ে যাচ্ছে, আরে বার্ধক্যে চলে আসতেছে, এই সময় বিয়ে করতে এসে মেয়ের বাপ যদি বলে মেয়ে দিব না, বলেন তো কষ্ট পাবে কি পাবে না? ভাই কথা বলেন, পাবে? কষ্ট পেয়েছে, কষ্ট নিয়ে রাসূলের কাছে গেছে। মাগরিবের সালাত শেষ হয়েছে, নামাজের শেষে সাদ সালামের দিকে রাসূল যখন তাকায় দেখে সাদ সালমীর মন ভালো না, মাথাটা নিচু করে আছে। সাদ সালমীকে দেখে রাসূল বলে, সাদ রে আমার, ও সাদ, এদিকে আসো, তাল। রাসূল ডাকে, সাদ সালামী যেমন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। রাসূল বলে, সাদ রে, যেই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইলাম, কি অবস্থা দেখেন। নেতা কারে বলে, আদর্শ কারে বলে, তাকায় দেখেন। সম্মানিত ভাইরা, পরীক্ষা কি দেখেন, আসলে একটু মনোযোগ দেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দাওয়াত দিয়ে গেছি, কিন্তু আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিয়েছে। তার কলিজার টুকরা মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিবে না। রাসূল একটা চিরকুট লিখলেন, নিজেই একটা চিঠি লিখলেন, ও আমার সাহাবী শোনো, আমার সাদ সালামের সঙ্গে যদি বিবাহে বসে যাও,
ও আল্লাহর বান্দি শুনে নাও, আমার সাদ সালমিকে যদি স্বামী হিসেবে গ্রহণ করে নাও, কিয়ামতের দিন মরার পরে জান্নাতের জিম্মাদার আমি রাসূল নিয়ে নিব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের এরকম বার্তা যখন আসছে, রাসূলের পক্ষ থেকে আসছে, এরকম সুন্দর সুচরিত্র অধিকারী ছেলে আর আরব দেশে কোথাও পাওয়া যাবে না। এত বেশি ইলম তার ভিতরে ছিল, অহংকার একজন ব্যক্তিত্ব। রাসূলের সাহাবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে দিলেন, বলেন সালমি রে যাও, আবার কনের বাড়িতে যাও বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু এবার যাওয়ার পরে সালাম দিবা, দেওয়ার পরে চিঠিটা দিয়ে দিবা তার বাবার কাছে না, তার মেয়ের কাছে। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন। চলে গেল সাদ সালমি, বিয়ের প্রস্তাব নিয়ে মেয়ের বাড়িতে সালাম দিয়ে দিল তার পিতাকে। দেওয়ার পরে বলল তার পিতা, তোর আগে কবে ভুলে গেছে? আরে কিছুক্ষণ আগে পিটাইলাম, আবার আসছিস কেন? এই তোমাকে তো কালকে বললাম মেয়ে দিব না, আবার কি জন্য আসছস? সাদ সালমি বলে, আমার জন্য আসি নাই, আমার রাসূলের একটা পয়গাম বার্তা, সেই পয়গাম বার্তা আপনার কাছে পৌঁছানোর জন্য নিয়ে আসছি, কিন্তু এই বার্তা আপনার জন্য নয়, এই বার্তা হলো আপনার ঘরের বিবির জন্য। কোন সুবহানাল্লাহ। আপনার ঘরের বিবি কলিজার টুকরো সন্তানের হাতে দিবে, ওই সন্তানের জন্য এই বার্তাটা রাসূলের পক্ষ থেকে আসছে। সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দেখার পরে দেখা, হায় হায়, স্বয়ং রাসূল বলছে বিয়ার ব্যবস্থা করো। এই কথা ঘরের কলিজার টুকরো সন্তান মেয়ে শুনতে পেয়েছে, বাবা দূর করে দিচ্ছে ঘর থেকে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ও আব্বাজান, আপনি কাকে ভাগাই দিচ্ছেন? কার বার্তা ভাগাই দিচ্ছেন? গোটা পৃথিবীর যিনি নেতা, দো জাহানের বাদশা, সরওয়ারে দো আলম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করেছি, সেই নবীর পয়গাম আপনি ফিরাই দিয়েন না। আমি আপনার কলিজার টুকরা মেয়ে বিবাহ করার জন্য প্রস্তুত। কোন সুবহানাল্লাহ। বলতে পারবো আমার বিয়ের ঘটক অন্য কেউ নয়, স্বয়ং আল্লাহ রাসূল আমার বিবাহের ঘটক। এই গর্বটা আমি করতে পারবো, বলেন না সুবহানাল্লাহ। বিয়া ঠিকঠাক হয়ে গেল, দিনবার বাসা রজনী হবে রাত্রেবেলা। সাদ সালমি চলে গেল রাসূলের কাছে, যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের পক্ষ থেকে তারা হ্যাঁ জয়যুক্ত বলেছে, তারা রাজি আছে, বিয়ের দিন নির্ধারিত হয়ে গেল। রাসূল বলে, সাদ সালমি তোমার কাছে টাকা আছে? সাদ সালমি বলে, ইয়া রাসূলুল্লাহ না। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, ও মা সাহাবীরা, তোমাদের কাছে যার কাছে যেটা আছে, তোমাদের ভাইয়ের আজকে বিবাহ, শুভ বিবাহ, তাকে তোমরা কিছু হাদিয়া দাও। কি দাও? দিরহাম দাও। রাসূল কিছু দিরহাম দিলেন, সাহাবীরাও কিছু দিরহাম দিলেন। দিরহাম নিয়ে বাজার সদাই করার জন্য চলে গেলেন বাজারে। সাদ সালমি রাত্রেবেলা, রাতে এশার নামাজের পর বিবাহ হয়েছে, বিয়ে হয়ে গেছে। এশার নামাজের পর কি হবে? সৌজন্য সাক্ষাৎ। কি হবে? সৌজন্য সাক্ষাৎ, যেটাকে আমাদের সমাজে বলে বাসর রাত। কি রাত? কথা বুঝাচ্ছ? স্বামী স্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, কথোপকথন হবে, বাসর রজনী হবে। সাদ সালামি বাজার করতে গেছে, শাড়ি নিতে গেছে, মাল সাবান ক্রয় করতে গেছে, কিনছে, কেনার থেকে আবার বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা। হঠাৎ করে কে যেন বলতেছে, ও রাসূলের সাহাবীরা, তোমরা কই আছো? আল্লাহর জমিনে ইকামতে দিন প্রতিষ্ঠার আন্দোলনের ডাক আসছে, যুদ্ধের ঘোষণা আসছে, যুদ্ধের দামামা বেজে গেছে। সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে কারা কারা যুদ্ধের ময়দানে শহীদের ভূমিকা পালন করার জন্য কারা কারা প্রস্তুত আছো, কারা কারা শহীদ হওয়ার জন্য রেডি আছো? আর দেরি করো না, আর দেরি করো না, যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দাও। জোরে বলে যাবেন আল্লাহু আকবার। আরেকবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার,
বলার সঙ্গে সঙ্গে সাবিব সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্রেক হয়ে গেল। চিন্তা করে, আহারে কিছুক্ষণ পর আমার প্রথম মুলাকাত, বাসর রজনী। এদিকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের ডাক দিয়েছেন রাসূল, যুদ্ধের ডাক দিয়েছেন। না না, আমার বিবির প্রয়োজন নাই। আমার এই রক্তে মাংসের শরীর দ্বারা আমি যদি আল্লাহর জান্নাত কামাই করে নিতে পারি আর রাসূলের আদর্শবান হয়ে রাসূলের কাতারে কাতারবদ্ধ হতে পারি, আমি আমার নিজেকে ধন্য মনে করব। বলেন সুবহানাল্লাহ। সাদ সালামি দ্রুত গেল দোকান থেকে। প্রিয় ভাই আমার, এই যে যুদ্ধের বিয়ার মাল সামান নিয়েছি, কিছুক্ষণের ভিতরে যুদ্ধের দামামা বেজে গেছে। প্রিয় ভাই আমার, আমি রাসূলের সাহাবী সাদ সালমি অনেক দূর থেকে তোমার দোকানে আসছি, তোমার কাছে কিছু হাদিয়া চাই। কি হাদিয়া? এই যে মাল সামান নিয়েছি এটা তোমাকে দিয়ে দিলাম, আর এর বিনিময়ে যদি তুমি দাও আলহামদুলিল্লাহ, এর বিনিময়ে যদি না দাও তাহলে আমাকে একটু হাদিয়া দাও, তরবারি আর আমাকে তরবারি এবং ঢাল আমাকে হাদিয়া দাও, নয়তো আমার এই মাল সামানের বিনিময়ে দিয়ে দাও। এবার দোকানদার বলে, প্রিয় ভাই, আপনি যেহেতু রাসূলের সাহাবী সাদ সালমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, যদি বলতেন টাকা নাই তারপরও দিয়ে দিতাম, কিন্তু আপনি যে ক্রয় করেছেন সে মাল থেকে আপনাকে তরবারি আর ঢাল দেওয়া যাবে। যখন সুবহানাল্লাহ। সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। আজ সমাজের দিকে তাকায় দেখেন, যদি কাউকে প্রয়োজন হয়, সমাজে কাউকে যদি বলে ভাই আপনার জীবন দেওয়া লাগবে রাসূলের জন্য, জীবন দেওয়া লাগবে, জীবন তো দূরের কথা, যদি মাল চান তাই খুঁজে পাওয়া যায় না, জীবন তো আরো দূরে। কথা কন জোরে বলেন। মাল যদি চাওয়া হয় ভাই একটু মাল চান মসজিদের জন্য, টাকা নেই। আবার ডিসেলের টাকা দেওয়ার সময় কথা কয় না, আবার এমবি ঢুকাবে, ঠিকই টাকা দাস আছে না নাই? আছে না? এই জন্য আছে। এরকম মুখে বলো মুসলমান আছে না নাই? মুখে বলো ভালোবাসো ইসলাম, মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? শরীয়তের কথা বলো, কুরআন হাদিস পড়ো কি? কথা বলেন ঠিক না বাটি? মুখে শুধু ফটর ফটর, কিন্তু হায়াতের জীবনে ইসলামের কিছু খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বা ঠিক? মুখে বলো ভালোবাসো ইসলাম, মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? শরীয়তের কথা বলো, কুরআন হাদিস পড়ো কি? মুখে বলো ভালোবাসো ইসলাম, মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? শরীয়তের কথা বলো, কুরআন হাদিস পড়ো কি? মুনাফিকি স্বভাব তোমার মনের ঘরে রাখো বন্দী, কোরআনের কথা ভুলে করো তুমি কার সাথে সন্ধি? কথা বলেন ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? মুনাফিকি স্বভাব তোমার মনের ঘরে রাখো বন্দী, কোরআনের কথা ভুলে করো তুমি কার সাথে সন্ধি? বাতিলের ঝান্ডা ধরো, কার সুরে কথা বলো, বাতিলের ঝান্ডা ধরো, কার সুরে কথা বলো, তরিকতে তুমি মানো কি? মুখে বলো ভালোবাসো ইসলাম, মুখে বলো ভালোবাসো ইসলাম, অন্তরে মানো কি? শরীয়তের কথা বলো, কুরআন হাদিস পড়ো কি? জোরে বলেন ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, সাহাবী সাদ সালমি হাসতে হাসতে যুদ্ধ করতে করতে কোরআনের জন্য, ইসলামের জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিল। কোন সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? মুসলমানরা বিজয় হয়ে গেল। বিজয়ের পর সাদ সালামি খোঁজা হচ্ছে, রাসূল বলে সাদ সালামি খোঁজো, সব চাইতে আল্লাহর জান্নাতের উঁচু মাকাম যে পৌঁছাইছে
যাকে গ্রহণ করার জন্য, যাকে রিসিভ করার জন্য জান্নাতের ফেরেশতারা, জান্নাতের হুরেরা ছোটাছুটি শুরু করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার সাদ সালমিকে জান্নাতি হুরেরা রিসিভ করার জন্য, জান্নাতে অভিনন্দন জানানোর জন্য জান্নাতি হুরেরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, ছোটাছুটি শুরু করে দিয়েছে। সাদ সালমি আমার কই, ও সাহাবীরা তালাশ করো, তালাশ করো, খুঁজো খুঁজো, দেখো দেখো আমার সাদ সালমি কই। খুঁজতে খুঁজতে দেখে এক প্রান্তরে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা মুখটা রক্তে লাল হয়েছে। রাসূল যখন হাত দেখছে, হাত দেখার পরে হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে নিয়েছে। সুবহানাল্লাহ। শুধু একটা সাহাবী নয় ও মুসলমান, শুধু এক সাহাবী নয়, অসংখ্য রাসূলের সাহাবীরা, নওজোয়ান যারা ছিল, রাসূলের হাতে হাত যারা রেখেছে, রক্ত মাংস শরীর সময় সব কিছু আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? তারা এই জীবন থেকে জীবন মনে করে নাই, রাসূলের জন্য কুরবান করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। শুধু সাদ সালমে তাই না, এক সাহাবী সীমাবদ্ধ নয় ও মুসলমান, রাসূলের আরেক সাহাবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার ছিল কৃতদাস মা এবং কৃতদাস পিতার সন্তান। মা ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা ছিল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই দম্পতির একটা মাত্র সন্তান, নাম ছিল আম্মার। কি নাম বললাম? আম্মার তকবকে যুবক। হাদিসের রাওয়াতের ভিতরে আসছে, বর্ণনা আসে 18 থেকে 20 থেকে 22 বছর বয়স হবে হযরত আম্মারের। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখেন জীবন। যুবক মানুষ এই প্রান্ত থেকে ওই প্রান্ত গেছে, যায় না? এই গ্রাম থেকে অন্য গ্রাম যায় কি যায় না? যায়। মক্কা নগরীর আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা এলান করে দিয়েছে, আমার ভাতিজা মোহাম্মদ সে একটা পাগল। সেটা কি? জোরে বলেন। সে একটা জাদুকর, পাগল, মেন্টাল। সমাজে প্রচার করে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয় নায়ক আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা। এই মেসেজ চলে আসছে আম্মারের কানের ভিতরে। আম্মার কানের ভিতরে মেসেজ নিয়ে বলে, হায় হায়, কেমন পাগল, কেমন জাদুকর, যাই তো একটু দেখার জন্য যাই, কেমন পাগল, কেমন জাদুকর, কেমন তোর সুরত, একটু সুরত দেখতে যাই। আম্মা চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আসার পরে দেখে, হায় হায়, এত সুন্দর চেহারা, এত সুন্দর ব্যবহার আরব দেশে আর কোন যুবকের ভিতরে নাই। সুবহানাল্লাহ না? জোরে বলেন সুবহানাল্লাহ। মিষ্টি মিষ্টি কথা শুনলেন, রাসূল আখলাক পূর্ণ ব্যবহার দেখে আম্মার মুগ্ধ হয়ে পড়লেন। আল্লাহ তাআলা আম্মারকে হেদায়েত দান করলেন, আম্মার হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে ঈমানি তৃপ্ত বানায় দিলেন। কোন সুবহানাল্লাহ। ঈমানে বারুদ জ্বলে উঠল আম্মার অন্তরে। একদিন, 2 দিন, 3 দিন এমন করে যেতে যেতে আর ভালো লাগে না। রাসূল বলল, আম্মার, তুমি মুশরিক থেকে মুসলমান হবা। কালিমার দাওয়াত যখন দিয়ে দিলেন, সঠিক দিনের যখন দাওয়াত দিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে, জমিন যার, হুকুম চলবে, জমিন যার, ক্ষমতা চলবে কার? জোরে বলেন কার? সম্মানিত ভাইরা, আম্মার কালিমা গ্রহণ করলো। মা বাবার নিউজ, কানের ভিতরে নিউজ চলে গেছে, সুমাইয়া কানে চলে গেছে, আমার সন্তান কালিমা গ্রহণ করেছে। ইয়াসিরের কানে চলে গেছে নিউজ, আমার কলেজের টুকরা সন্তান আম্মা কালিমা গ্রহণ করেছে। না না, যদি আবু জাহেলের কানে যায় এই নিউজটা, একটা মাত্র কলেজার টুকরা সন্তান, 2 দম্পতির একটা মাত্র সন্তান, আম্মারকে আর দুনিয়ার ভূখণ্ডে জীবিত রাখবে না, ঘাট থেকে আলাদা করে দিবে। হযরতে আম্মার
বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা ইয়াসির ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, আমরা শুনলাম নাকি তুমি কালিমা গ্রহণ করেছো মুহাম্মদের হাতে। আম্মার বলে, জি কালিমা গ্রহণ করেছি। বাপ মা অনেক বুঝানোর পর, বাবারে মারে অনেক বুঝানোর পর বাবা এবং মা অনেক বুঝাইলো, সন্তান কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, না হলে আবু জেহেল উতবা সাইবা আমাদের কাছ থেকে তোমাকে কেড়ে নিবে, কতল করে ফেলবে, তোমাকে হত্যা করে ফেলবে। ও বাবা কালিমা ছেড়ে দিয়ে দাও। সন্তান এবার মা বাবাকে বলতেছে, আব্বা আম্মা কালিমা ছাড়বো কি ছাড়বো না এটা পরের বিষয়। রসুলের দরবারে তোমরা একটানা 4-5 দিন যাবা, রসুলের কথা শুনবা, শোনার পরে যদি মনে হয় আমার রসুল মিথ্যা, আমার রসুল নবুয়ত প্রাপ্ত নবী নয়, আমার রসুল মিথ্যা দিনের দাওয়াত দিচ্ছে, এই দিনের দাওয়াতের কোনো এভিডেন্স নাই, যদি প্রমাণ দিতে পারো তাহলে বিবেচনা করবো, কালিমা ছাড়বো কি ছাড়বো না। একটা মাত্র সন্তান, আদরের সন্তান, যেহেতু মা বাবাকে বলছে, এবার স্বামী ইয়াসির আর সুমাইয়া সহ আগে তাসরিফ শুনতো কয়জন? জোরে বলেন কয়জন? শুধু আম্মার। এবার আসছে কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন চলে আসছে রাসূলের দরবারে কোরআন হাদিসের কথা শুনে। আরে কোরআন হাদিসের কথা শুনতেছে। আম্মার পিতা ইয়াসির আর মাতা সুমাইয়া যত